এক মিছিলেই বাজিমাত। সাংগঠনিক শক্তি প্রদর্শন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকেরা বুঝিয়ে দিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভা আবারও তৃণমূল কংগ্রেসের দখলে থাকবে। ঘরে বাইরের চাপ, গত লোকসভায় বসিরহাট ও টাকির দুই পুরো এলাকায় ভরাডুবে। সবকিছু সামলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলা ভাষা, বাঙালি জাতি ও বাংলার স্বাভিমান রক্ষার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে এক ঐতিহাসিক মহামিছিলকে সামনে রেখে প্রমাণ করে দিল বসিরহাট দক্ষিণ আছে বসিরহাট দক্ষিণে। মিছিলের ব্যাপ্তি, হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, কেন্দ্রের বিজেপি বিরোধী স্লোগান যেন জনগর্জন হয়ে ধ্বনিত হলো বসিরহাটের বাতাসে। সেই সঙ্গে সময়োপযোগী ইঙ্গিতপূর্ণ সুসজ্জিত ট্যাবলো প্রতিবাদ মিছিলের মানকে ব্যতিক্রমী করে তুলল। বর্তমান সময়ে দাঁড়িয়ে কোনো জেলা এমন বৃহৎ প্রতিবাদ মিছিল সংগঠিত করতে পেরেছে কিনা মনে করতে পারছেন না তৃণমূল নেতারা। তৃণমূল কংগ্রেসের রাজ্য সংখ্যালঘু সেলের সম্পাদক তথা জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডলের নেতৃত্বে এবং বসিরহাট দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জির সহযোগিতায় হাসনাবাদের বনবিবি সেতু থেকে টাকি রাজবাড়ির ঘাট পর্যন্ত প্রায় 5 কিলোমিটার লম্বা 12 থেকে 13,000 মানুষের এক অভিনব মহামিছিল দেখল বাংলার মানুষ। মিছিলে উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি, কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল, টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান ফারুক গাজী সহ অন্যান্য নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা। এদিনের মিছিল থেকে শপথ নেওয়া হয় বাংলা ভাষার মর্যাদা, বাঙালির অধিকার ও বাংলা সংস্কৃতি রক্ষায় আমরা কোনো আপোষ করব না। অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠব, প্রতিবাদের মশাল জ্বালিয়ে রাখব। এই দিনের মিছিলের আকর্ষণ ছিল একাধিক সুসজ্জিত ট্যাবলো। কোনটি ছিল পরিযায়ী শ্রমিকদের উপর নিপীড়নের মডেল, কোনটি ভিন রাজ্যের বাঙালিদের উপর অত্যাচারের অবয়ব, কোনটি আবার 100 দিনের কাজের টাকা বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন শ্রমিকের ছবি, ইত্যাদি ইত্যাদি। প্রতিটি ট্যাবলোই ছিল কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনার ইঙ্গিতপূর্ণ অলঙ্করণ। স্থানীয় বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি বলেন, স্বল্প সময়ের ডাকে এদিনের মিছিলে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি জানান দিয়েছে বিজেপিকে গ্রাম বাংলার মানুষ বর্জন করে দিয়েছে। 2026-এর নির্বাচনে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন। বিজেপি নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছেন। তিনি আরো বলেন, বসিরহাট দক্ষিণের আপামর মানুষ 1 নম্বর ব্লক আর টাকির নেতৃত্বে, শাহানুদার নেতৃত্বে, টাকি টাউন প্রেসিডেন্টের নেতৃত্বে সকল সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে বাংলার বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে যে অত্যাচারের খড়গবান নেমে এসছে সারা পৃথিবী জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি সরকার তার বিরুদ্ধে বাংলার মানুষ একত্রিত হয়েছে। বাংলার মানুষ গর্জে উঠেছে। বসিরহাট দক্ষিণের মানুষ, বসিরহাটের 1 নম্বর ব্লকের মানুষ, টাকির মানুষ একত্রিত। রাস্তা অবরুদ্ধ, 5 কিলোমিটার রাস্তায় 10,000 মানুষ, কয়েক হাজার মোটরসাইকেল, কয়েক হাজার গাড়ি নেমেছে। মানুষ বুঝিয়ে দিচ্ছে আমাদের নেত্রীর ডাকা আন্দোলন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা আন্দোলন কতটা যুক্তিসঙ্গত। এই আন্দোলনের যা ঢেউ বসিরহাট জেলার বসিরহাট দক্ষিণ থেকে আজকে উঠল, আমাদের সকলে মিলে প্রমাণ করে দিয়েছেন বসিরহাটের মাটি বাংলার মাটি, দুর্জয় ঘাঁটি। এখানে দুর্বৃত্তের, ভাষা বিদ্বেষীদের, ধর্ম বিদ্বেষীদের, ধর্ম সন্ত্রাসীদের, ভাষা সন্ত্রাসীদের, বাঙালির বিরুদ্ধে সন্ত্রাসের কোনো জায়গা নেই। মানুষ রাস্তায়, বিজেপি দেখে যাক, তাদের নিপাত যাওয়ার দিন খুব তাড়াতাড়ি আসছে। প্রতিবাদ মিছিলের অন্যতম উদ্যোক্তা শাহানুর মণ্ডল বলেন, কেন্দ্রের বিজেপি সরকার লাগাতার বাংলার উপর বঞ্চনা চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি SIR এর নামে বাংলা ও বাঙালির উপর অত্যাচার চালাচ্ছে, বাংলাকে অপমান করছে। বসিরহাট তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, তাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে এদিন এই অভিনব মহামিছিলের আয়োজন করেছিলাম। মানুষ মোদী সরকারের বিরুদ্ধে ও বাংলা এবং বাঙালি অপমানের প্রতিবাদে স্বতঃস্ফূর্তভাবে মিছিলে যোগদান করেছে। আজকের মিছিলই প্রমাণ করে দিল বসিরহাট দক্ষিণ বিধানসভায় বিজেপির কোনো ঠাঁই নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আবার বিজেপিকে ধরাশয়ী করবে। বাঙালি ভাষার, বাঙালিদের প্রতি যে অত্যাচার আপনারা দেখেছেন, ভিন্ন রাজ্যে বাঙালিরা, তারা বাঙালি, পশ্চিমবাংলার ভোটার, নাগরিক, তাদের বাংলাদেশি বলে অত্যাচার করা হচ্ছে। আজকের প্রতিবাদ ইচ্ছাকৃতভাবে বিজেপি গভর্নমেন্ট, কেন্দ্র সরকার, নির্বাচন কমিশন সহযোগিতায় ইচ্ছাকৃত মানুষের ভোটার কেড়ে দিচ্ছে। আপনারা দেখেছেন বিহারের তেজস্বী যাদবের ভোটার লিস্টে নাম নেই। আমরা এই কেন্দ্র সরকার বিরোধিতা, বাঙালির ওপর যে নির্যাতন, তার বিরুদ্ধে রাস্তায় নেমেছি। 2026-এর আগে কোনো টেস্ট করার জায়গা আমাদের নেই। আমরা ফাইনাল ম্যাচে জিতবো, ফাইনালে আমরা জিতে আছি। বিজেপির জায়গা পশ্চিমবাংলা নেই। আর দক্ষিণে আপনারা লোক দেখেছেন বা দেখতে পাচ্ছেন, আমরা যতটা 3 কিলোমিটার র্যালি করতে চাইছিলাম, 4 কিলোমিটার আমাদের মানুষ এসে গেছে। র্যালি কোথায় করবো সেটা এখন চিন্তা আমাদের।
তো এটা আমাদের টেস্ট ম্যাচ বলে কিছু না, আমরা সবসময় ফাইনাল ম্যাচে জিতে থাকি, এবারও জিতবো। তিনি আরো বলেন, উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্তবর্তী শহর বসিরহাট শতাব্দীর প্রাচীন শহর, তার মধ্যে টাকি পর্যটন মানচিত্রে দেশ বিদেশে জায়গা করে নিয়েছে। বসিরহাট ও টাকি নানান ঐতিহাসিক ঘটনার সাক্ষী আজও বহন করে চলেছে। তার মধ্যেই বর্তমানে তৃণমূল সরকারের আমলে বহু উন্নয়নও হয়ে চলেছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এমন এক প্রতিবাদ মিছিলে হাজার হাজার মানুষ পা মিলিয়ে প্রমাণ করে দিল বসিরহাট দক্ষিণে বিধানসভায় 2026-এ আবারও জোড়া ফুল ফোটার সম্ভাবনা প্রবল। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।